জায়গাটা আমি এখন গোছাবো। কি অবস্থা করেছে দেখো, কি যে বার করেছে জানি না। সব কিছু গুছিয়ে গেছিলাম, আর এইদিকে এই অবস্থা। এগুলো এটা নিয়ে যাবো, ভিজাবো আগে, ওটা ভিজিয়ে দিই শুধু ভ্যানিস দিয়ে। ভালো জামা কাপড় আছে তো ওগুলো, তারপরে সার্ফ দিয়ে ভিজাতে হবে। তেমন একটা নোংরা হয়নি, কিন্তু ভিজিয়ে রাখলে একটু থুপকালে পরিষ্কার হয়ে যাবে, কেননা বাড়ি দিয়ে কাচা অসম্ভব ব্যাপার। আর এদিকে ময়দা আটা দই আছে, মাখবো। তাহলে দইটা তাহলে একটু আটা ময়দার সাথে মেখে যাক, তাহলে জলের আইডিয়াটা পেয়ে যাব আমি। দুধও গরম হয়ে গেছে, এদিকে সমস্ত কিছু হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে চা বসিয়েই আমি ঘরে এই সমস্ত কিছু করেছিলাম। রোদের জন্য জানলাটা খোলা হয়নি, তো একটু পরেই খুলে দেব। এখন শুধু কাজ রয়েছে ওই কটা বাসন আর আমার এখনকার খাবার। এখন বলতে এই যে দুপুরের খাবার আমার আর জোটোর, আর এই জায়গাটা সুন্দর করে গোছানোর। এখন একটু গুছিয়ে নিই ফটাফট। ওটা ভিজতে ভিজতে আর ভটকাটা এইভাবে পড়েছিল এতদিন ধরে রোদে, প্লাস্টিকে রাখলাম, দেখা যাক কী হয়। এটা ভালো বাটি, এটা কোথায় ক্যামেরাটা ধরেছিলাম। এটা সার্পে ধোবো, ভালো নিরামিষ। আর এই যে এই দুটো কালকেই পরিষ্কার করবো বলে আমি রাখলাম, যে চোখের সামনে দেখতে পাবো, তো চোখের সামনে ছিল, তা সত্ত্বেও ভুলে গেছি। বেশি দেরি করবো না, জায়গাটা গুছিয়ে নিই। জানলার টুনি বাল্বগুলো ওইভাবে পড়ে আছে, জ্বালাচ্ছে না। এর মধ্যে জ্বালানো হয়নি, কারণ জোরের জোরে, নাহলে জোরো ভয়ে দেখছিল না। যাই হোক, পুজো পার হয়ে গেছে, আলাদা ব্যাপার, ঠিক আছে। শুয়ে বসে গড়িয়েই পার করেছে। আলাম লাইটগুলো খোলা হয়নি কেন, বলছে ও খুলছি থাক। আলাম যে ধুলোটা তো পড়বে, পরিষ্কারটা তো আমাকেই করতে হবে, যত তাড়াতাড়ি ঝেড়ে মুছে উঠানো যায় ধুলোটা কম পড়ে। ও খুলে দেবো। তারপরে তো দেখলেই যে আমি আসলাম, ও 2 দিন থাকলো, ছটের 2 দিন থাকলো, ব্যাস পরের দিনই, মানে যেই দিন শেষ হয়েছে সেই দিন রাতারাতি ও বেরিয়ে পড়েছে, সেই দিনই বেরিয়ে গেল। তো এটা নিয়ে তো জোরো তো ভীষণভাবে একটু সমস্যার মধ্যে পড়ে রয়েছে। দুজন থাকলে দুজনায় প্রায় থাকে না, বাজারের জন্য বেরিয়ে যায়, ঘুরতে বেরিয়ে যায়, ঘুরু ঘুরু করে। আবার একজন থাকলে আরেকজন থাকে না, আরেকজন থাকলে আরেকজন থাকে না। দ্বীপ যাওয়া আসা করে ছোটো থেকে দেখতে পাচ্ছি, যবে থেকে এসছে, কিন্তু আমি তো কোথাও যাই না। ও একটু সমস্যার মধ্যে পড়েছিল যে কি ব্যাপার, কোথায়। ও জানে যে আমি যখন বেরিয়েছি, আমি দিনের শেষে বাড়ি আসবো, কারণ আমি কাজে বেরোই, ওর তো জানে ভালো করে। ওই সেই ভেবেই হয়তো ছিল যে এই রাত হলেই বাড়ি আসবে। আর দীপ বলছে সব সময় দুয়ারের কাছে বসে থাকতাম, আমি যে কাজে বেরোতাম, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এই করে যাচ্ছি আজকে। কি করবো, বাড়িতে না থাকলে যা হয়, বাড়িতে থাকলে চোখের সামনে অগোছালো জিনিসটা সুন্দর করে গোছানো হয়। জামা কাপড় কী করেছে জানি না, কিছু তো খুঁজেছে ঠিক আছে, কিন্তু যেভাবে জিনিসটা রাখা ছিল সেভাবে রাখ, জামা কাপড়গুলো যেভাবে ছিল সেভাবে সুন্দর করে থাক করে সেভাবেই রাখ। না, বাড়িতে ছিল, অথচ নিজের জামা প্যান্টগুলো একটাও কাচেনি। আর যেদিন আমি আসছি সেদিন বলছে আমার কিছু গেঞ্জি প্যান্ট ছিল, সেগুলো কাচলাম। তা আমি ভেবেছি মানে কেচেছে, বাড়ি এসে দেখছি ওই হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। আমি হাসবো না দুটা কথা বলবো, মানে আমি কিছু বলিনি, আমি চুপচাপ শুনে বলছি, তাকিয়ে দেখলাম। আমি শুধু বললাম যে অনেক বড় গেঞ্জি প্যান্ট কেচেছো, আর কোনো কিছু। ও হেসে থাকলো, আমিও হেসে থাকলাম। এখন এই যে শুরু করব, জামা কাপড়গুলো দেখছো যে ফেলছি, পরে দেখবে এই জামা কাপড়গুলো ঠিক 1 মাস আগে আমি ভাঁজ করে সুন্দর করে রেখেছিলাম। গেঞ্জি, জামা, মানে শার্ট, টি শার্ট, স্যান্ডো গেঞ্জি, এগুলো সব আলাদা থাক করে রাখা ছিল। সেগুলোকেও যে কি করেছে কে জানে। কাজ তো একটা কথা ছিল যে কাচার জন্য একটা খুঁজে দেখেছে, ঝেড়ে ঝেড়ে হয়েছে, তা তো করেনি রে বাবা। আর বোতলগুলোর কথা তো আমার মনেই ছিল না, আরও 2টো বোতল রয়েছে ফ্রিজের মাথার উপরে। এখন তো বোতল লাগছে না, জগেই হয়ে যাচ্ছে, তো বোতলগুলো কিছু একটা না ব্যবস্থা করতে হবে। ক্যারি ব্যাগ রয়েছে বড় বড়, কিন্তু খুঁজতে হবে। এখন আর করছি না, আপাতত যাই হোক, এই বালতির মধ্যে 5টা বোতল রয়েছে, সেই 5টা বোতলটাকে আমি ঠিকঠাকভাবে রেখে দিই। বালতিটা তো কাজে লাগছে না, কাজে লাগলেই কাজে লাগবে, অনেক জিনিসই রাখার রয়েছে, তো বোতলগুলোই থাকুক। আর একটা বোতল ফাটা ছিল, সেটাই ভালো করে দেখে নিচ্ছিলাম যে ওই ফাটা বোতলটা এখানে নেই তো, মানে ফেলেছি না রেখে দিয়েছিলাম, মনে নেই বোতলটার কথা। বোতলটা ফেটেছে কিভাবে বলছি। ডিপ ফ্রিজে ভরা থাকে, বরফ জমে যায়, বাইরে যখন বোতল বার করা হয় পটপট পটপট করে একটা আওয়াজ হয়, ওই আওয়াজটাতেই, ওই বরফটাতেই বোতলটা ফেটেছে। ব্যবস্থা করে নিয়েছি, এটেও গেছে, রেখে দিলাম। আর যে পাম্পটা নিয়ে এসেছিলাম কলের, প্রচণ্ড ঝামেলা হচ্ছে, মানে আমাকে খুলতে হচ্ছে, আমাকেই লাগাতে হচ্ছে। তার থেকে ভালো যে জল ঢেলে ঢেলে নিয়ে নিচ্ছি, কাত করে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমাকে বলছে উঠিয়ে দিয়েছো, আর আমি প্রত্যেকবার আমার দ্বারা সম্ভব না, ও তোমাকে তেল মারবো, বলবো,
বাইরে জার পড়ে থাকবে, ঘরের ভেতরে বারবার করে আনার জন্য বলবো, তারপর ওটাকে খুলে সেট করতে বলবো। তার থেকে ভালো আমি জল ঢেলে রান্না করছি, জল ঢেলে খেয়ে নিচ্ছে, আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো যখন লাগবে তখন আবার বার করে নেবো, ঘরেই তো থাকলেও অসুবিধা নেই। আর এখন হাত পা মাজা চুলকবে না, মানে ধারণার বাইরে, কি বলবো। এখন ওই প্লাস্টিকটা, এখন তো বৃষ্টি নেই, হবে বৃষ্টি তো হবে, ঠান্ডা ফেলবে আমার যতটা ধারণা। তো ব্যাগের মধ্যেই রাখলাম, ওই বেলকানিতে যেটা দেওয়া হয় ওর মধ্যেই থাকুক, এদিক ওদিক গড়াগড়ির থেকে। দেখবে জিনিস ছিটিয়ে থাকলে তুমি তাল পাবে না, আর জিনিস যদি একটু অগোছালো থাকে তো তুমি তাল পাবে যে না এই জিনিসটা এই পরিবর্তে এখানটাতে রাখি, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তো গোছানোটা সুন্দর হবে। কিন্তু যেভাবে ছিল একটু পরেই দেখতে পাবে যে কি হয়েছিল। আর জারের মুখগুলো আটকে দিছি, লম্বা করে রাখছি তো বাই চান্স এমনিতে তো। এখন যাই হোক, ইঁদুরটা ঘোরাঘুরি করছে না, ইঁদুরটা আমি দেখতে পাচ্ছি না, কোনো গন্ধও পাচ্ছি না। আরশোলা রয়েছে, আরও অনেক পোকামাকড় তো ঘোরেই, তোমরা তো জানোই এই ঘর দুয়ারটাতে। তো বাই চান্স যদি একটা জারের মতো পড়ে যায়, সে না উঠতে পারবে না। আর এগুলোর দিকে লক্ষ্য করা হয় না, তার জন্য সম্পূর্ণ মুখটাকে গোছানো আটকে দিয়েছি। কমপ্লিট হলো। মুখটা এখন থাকে, কেমন আমি লাগছে বিক্রি বলো করার তো জন্য এখন জড়ো করছি জায়গাটা? আর কি করে রেখেছিল এই জায়গাটা, আরো সুন্দর গোছানো যাবে জানো। এই জায়গা, এই যে এই ঢোকটা দেখতে পাচ্ছ, এগুলোকে কি বলে, বালতি না কি বলে জানি না। এটা সরে যাবে। এই যে পিচবোর্ডটা দেখতে পাচ্ছ, কোনাটা দেখা যাচ্ছে যে ফ্যানের নিচে, ওই লেভেলে থাকবে। এটা আরও ফাঁকা হয়ে যাবে যদি ঠিক মতো গোছানো যায়। আমি একা কত আর গোছাবো। আর যখন গোছাতে বলি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গোছায়। আর ঝুল পড়েছে দেখো, কটা দিন বাড়িতে ছিলাম না, একদম ঝুলে পুরো ভরে গেছে। আজকে আর ঝুল ঝাড়ছি না, একদিনে এত কিছু করা যাবে না। এগুলো তো সরানোই হলো না, এগুলো সরিয়ে ঝাড় দিলে আরও নোংরা বেরাতো। তো আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে। শার্প দেবো না বলেছিলাম, কিন্তু ঝোঁকে ঝোঁকে খেয়ালে শার্পটাও দিয়ে ফেলেছি। আর থাক, কিছু করার নেই, কী করবো। দেখি সাদা সার্ফ এক্সেল যেটা আছে, সাদা আছে জানি মনে নেই, এটা তো ব্লুটা ভালো, খারাপ না, কিন্তু মনে হচ্ছে কি আগের যে সার্ফ এক্সেল আর এখনকার সার্ফ এক্সেলের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। আগের মতো কিচ্ছু নেই, অবশ্য অনেক জিনিসই তো আগের মতো নেই, সব কিছুই তো ভেজাল বেরিয়ে গেছে। এটা তো নয় সার্ফ। আর এই বালতিটাও ফেটে গেছে, কালকে যে টাপাটা দেখতে পেলে সেই টাপাটাও ফেটে গেছে। ওই টাপাটা তো যাই হোক ফেটেছে, ওইভাবে আছে, বোঝা যাচ্ছে না ঠিকভাবে। আর এই বালতিটা এমনভাবে ফেটেছে, হাতে লাগলে হাত কেটে যাবে, জামা কাপড় যেটাই লাগবে ধোয়ার সময় একবারে পুরো ছিঁড়ে যাবে, নষ্টই হয়ে যাবে কাপড় চোপড়গুলো। এখন কি করব, যখন দিয়েই ফেলেছি কিছু করার নেই, আলাদা আলাদাভাবে সব কিছু ভাগ ভাগ করে রাখতে হবে। সাদাগুলো একদিকে, লাল একদিকে, মানে সব কিছুই আলাদা আলাদা, একটা নিচে একটা বালতিতে, একটা নিচে, সব দিকে ছড়িয়ে ছিটে থাকবে। আর শাড়িটা তো রং উঠবে মনে হয় না, কেননা রং ওঠা থাকলে তো আমার গায়ে রং সরি রং লেগে থাকতো। কারণ ঘাটে যখন আমি ডুব দিয়েছিলাম, তো অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর তো অবশ্যই রং উঠতো, কিন্তু রং তো মনে হয় না উঠবে। রাখি তো দেখা যাচ্ছে কি হচ্ছে সাদার মধ্যে। আর বাড়িরই তো আছে, বাইরে পড়ে যাওয়ার তো নেই। এবার বাকি যা আছে সব কিছু গুছিয়ে নিই, ভিজিয়ে গুছিয়ে এক জায়গা মতো আলাদা আলাদা পাট পাট করে রাখি, নাহলে তো আবার সমস্যায় পড়ে। বা নাইটিটা যেদিন এসে সেদিন থেকে বালতির জলের মধ্যে ডুবানো ছিল, মানে কাচার আর এনার্জি হচ্ছিল না শরীরে, যে একটাই নাইটি জাস্ট কাচবো, জলেই ভেজানো ছিল, জাস্ট একটু চিপে মেলবো। তো সেটাকে সার্ফে ভিজিয়ে নিলাম, না অতদিন ধরে জলে ছিল তো একটা গন্ধ সম্ভাবনা থাকেই। ঘরের ফ্যানগুলো এত নোংরা হয়েছে, মানে কি বলবো তোমাদের। বাড়িতে ছিলাম না, মানে কন্টিনিউ ফ্যান চলেছে, কন্টিনিউ, কোনো সময়ের জন্য মনে হয় ফ্যানটা বন্ধ থাকেনি। এবার জোরের জন্যই কিছু একটা ভাজাভুজি করেছে, এবার যে তেলটা, সেই তেলটা ঘরের ফ্যানের হাওয়াতে এসছে, টেনে নিয়েছে সমস্ত কিছু। আর আমি রান্নার টাইমে তো আমার ফ্যান বন্ধ থাকে, নাহলে সমস্ত তেল ঘরে টেনে নেয়, আর চারিদিকে তেল তেল হয়ে যায়। আর আটাটা এখন আমি মেখে নিচ্ছি, নরম হবে না শক্ত হবে জানি না, করে তো দেখি। দইটা প্রায় 3 দিন হয়ে গেল, আর রাখা যাবে না, দই দিয়ে করা যাক। আজকে ছেলেটা বদমাশি করছে জানো তো তোমরা, খুবই বদমাশি করছে আজকে ছেলেটা। এখন বেরিয়েছে, গেট খুললাম এখন বেরিয়েছে, এত বদমাশি করছে। কখন খাবে, সে সকালে ঘুম থেকে উঠেছে, এখন পর্যন্ত খাওয়ার নাম গন্ধ নেই ওর। যেই খাবার দেখছে পালিয়ে যাচ্ছে। দুপুরের খাবার কখন খাবে, যদি 12টার সময় সকালের খাবার খায়? এই কটা দিন মনে হচ্ছে হাওয়া লেগে গেছে বাবাইয়ের, 1টার সময় ঘুম থেকে উঠতো, ওটারই হাওয়া লেগে গেছে মনে হচ্ছে, এত দুষ্টু। একই রকম থেকে গেল ছোট থেকে।
খাবার দেখলেই দৌড়, খাবার দেখলেই দৌড়, কিছু বুঝে পায় না কেন ওটা। খিদু টিদু পায় কি পায় না? বড় হলে নাকি পরিবর্তন হয়, একই রকম থেকে গেল দুষ্টুটা, এত দুষ্টু। সাথে সাথে করো করো তো করো, ওটা বন্ধ করে দিয়েছি আমি, ওটা বন্ধ করে দিয়েছি না, আজ বন্ধ করে মুখটা বন্ধ না। আমি খেতে ভালোবাসি না, লাস্টের খাওয়াটা চাটু, এই যে আছে, এই যে আছে, এই যে আছে এখানে না, চাটু চাটু করতে পছন্দ করি না। এটাতে হবে। শু দুটো আছে, আমি যে কেচে গেছিলাম, এখন প্লাস্টিকে ভরে সুন্দর করে রাখি। কটা প্লাস্টিক লাগবে না, আপাতত দুটো শুনের প্লাস্টিকটা নিই। আর এই জায়গাটা এখন পরিষ্কার করে, দেখো ওই যে ওইভাবেই পড়ে আছে, দেখছো, দেখো এই জায়গাটা এখন সুন্দর করে গোছাবো। একদম পুরো অগোছালো লটর ঘটর হয়ে রয়েছে, মানে আমার এই দুটোই গোছাবো, এমনি গোছাবার কিছুই নেই, জাস্ট এই দুটো। আর যে বক্সে এটা আছে এটা এভাবেই থাকবে। আর আচ্ছা এটা ফাঁকা আছে, দেখা যাক এটাতে কোনটা আমি রাখতে পারি। ভেবেছিলাম যে আমার শু দুটো ভরে এই জায়গাটায় উপর দুটোই সুন্দর করে গুছিয়ে রাখবো, কিন্তু শেষমেশ কী হয়েছে তোমরাই দেখো, মানে চোখে দেখে আর রাখতে পারলাম না। আর কী যে মরে পচে রয়েছে জানি না, এত বাজে গন্ধ বেরোচ্ছে যে মানে ওখানে বসা যাচ্ছে না। শেষমেশ আমাকে পুরোটাই ক্লিন করতে হলো, আর একটু চেঞ্জও করতে হলো। ঘর গোছাতে, ঘর পরিষ্কার করতে এই যাত্রায় আর ধরাও হলো না। যাক, চাদরটা যখন চেঞ্জ করব তখনই নাই করব, সব কিছু করে উঠতে দেখছি 2:30 বাজে। এদিকে তো খাবার করতে আছে, নিজেকেও খেতে আছে, জোটুকেও খাওয়াতে আছে। তখন বিস্কিট খাওয়ানো হলো, দুধ বিস্কিট, আর তো খাওয়ানো হয়নি। তাই ফ্যান দুটো আজকে আর ধরলাম না, যেদিন বিছানা চাদরটা চেঞ্জ করব সেদিনই একবারে ঝেড়ে মুছে নামিয়ে নেবো, তাহলে চাদরটার মধ্যে নোংরাটা পড়বে। গা হাত পাও ধরো যে চুলকোবে না, শোয়ার টাইমে যতই ঝাড়ি, এগুলোর নোংরা তো একটা আলাদাই নোংরা হয়। কিন্তু টিভির খাঁচে খাঁচে এত নোংরা পড়েছে, যে খাঁচগুলো হয় স্পিকার, ওফ কি বলবো, সেগুলোকে ধরতে হবে। জল খাও, জল খেয়ে না। গোছানো হলো। আগে কেমন ছিল জায়গাটা কেউ বলতে পারবে? একটু গ্যাপ ছিল, এখন আমি দরজা সরে লাগিয়ে দিলাম একদম মাপে মাপে। আর ডাস্টবিনের যে বালতিটা ছিল, মানে মোছার যে, সেটা আমি ওইদিকে করলাম। এই কারণেই আমার দুটো জুতো নষ্ট হয়ে গেছে, এর মধ্যে আমি রাখলাম আপাতত। এর মধ্যে 2 জোড়া না 3 জোড়া শু আছে দীপের, এটা কি করবো আমার জানা নেই। তো দুটো জুতো আমার যেটা নষ্ট হয়েছে, যখন কোনো কিছু মানে ধরো ফেলবে বা কিছু করবে তখনই তোমাদেরকে দেখিয়ে দেবো। আর নিচের যে কাপড়টা, এই কাপড়গুলো দেখো নষ্ট হয়ে গেছে, রোদ বৃষ্টি একভাবে পড়ে যাচ্ছে, যে এগুলো তো ছাওয়াতে রাখার জিনিস, তো এগুলো তো রোদে আর বৃষ্টিতে রাখার জিনিস না, ভিজছে রোদে আবার শুকিয়ে যাচ্ছে, এইগুলো না পুরো নষ্ট হয়ে গেছে সমস্ত কিছু। আর জুতোটা যা পেলাম ধুয়ে নিলাম, পরবো। আমার পরার জুতো দেখছি যে মানে এটা একটু যাবো যাবো হয়ে রয়েছে, আর সবসময় তো হিল পরা যায় না। আর এটাও নোংরা ছিল, এটাকেও ধুয়ে নিলাম সুন্দর করে। তো এই যে ফুল ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা বলো, কেননা ঘরে না থাকলে বুঝতেই পারছো যে কি অবস্থাটা হতে পারে, তাই না? তো চলো, আর কি, তোমাদের যেতে হবে না, এটা আমার বোধ অভ্যেস। এটা আর এখন গোছাবো না, ভালো লাগছে না। এখন কাচবো, কেচে আর তারপরে দেখি স্নান করে রান্নাঘরের দিকে আসবো না আগে রুটি বা পরোটা যেটাই করি না কেন, এই যে এখানে রাখা রয়েছে, করে নিয়ে তারপরে স্নানে যাবো। ওটাই ভাবছি, কি তো গরমটা কম লাগবে, এই পরোটা রুটির ব্যাপারটা খুব মানে গরম,
স্নান করে উঠে এই জায়গাটা একটু ধোয়া মাজা করবো আর কি। আর এই রাধা গোবিন্দটা দেখতে পাচ্ছ, আমি এসে একটা সারপ্রাইজ পেয়েছি, ধরতে পারো। বাড়িতে এসেছে একটা সারপ্রাইজ। এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এই ফটোটার নিচে ফ্রেমটা না ফেটে গেছে, এই কণাটা তা জানোই। এবার ভাবছি যে ঠিক করব, দুটাকে একটা করে জমিয়ে রাখি, এবার অন্য কাজে লেগে যাই। কিছু পছন্দ হচ্ছে কিনে নিচ্ছি, ফ্রেমটাকে নিয়ে গিয়ে ধরো কাজটাও তো ঠিক আছে, আমার জাস্ট ফ্রেমটা চেঞ্জ হবে, তো সেটা আর হয়ে উঠছে না। ঠিক করবো করছিলাম, তো এখানে একটা আমার রাধা গোবিন্দ চলে এসেছে। তো এখানে রাখা আছে, পেছনে রাখার স্ট্যান্ড রয়েছে, কিন্তু এই জায়গাটা গ্যাপ ছিল বলে এখানেই রাখলাম, এই জায়গাটাই রাখা ছিল, তার মানে এখানেই থাকুক। এটা হচ্ছে আমার জন্য একটা সারপ্রাইজ বিশাল বড়। এর ঘুম হয়েছে কি হয়নি বুঝতে পারছি না, ঘুমও হয়নি, ওখানে ঘুমিয়ে পড়ো। আর ফ্যান পরিষ্কার করব, ফ্যানের অবস্থাটা দেখো কি হয়ে আছে। এই যে এই ফ্যান বুঝতে পারছো, সমস্ত কিছু পরিষ্কার হবে এগুলো। তারপরে আবার বিছানা ঝেড়ে তোমার গ্যাপ আছে, অসুবিধা নেই, একদম ঝেড়ে মুছে বেরিয়ে যাবো। এমনি এখানে সমস্ত কিছু পরিষ্কার আছে, আর কোনো কিছু নেই, সব ঠিকঠাক আছে আর কি।